প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফারাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি সঙ্গেই থাকবেন। আজকে আমি বটবটি ভর্তার ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভর্তা করার জন্য এক পিস রুই মাছ নিয়েছি, সাথে বটবটি টুকরা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর শুকনা মরিচ। এখন আমি মাছ আর বটবটিটা হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। মাছ আর বটবটি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি একটু হলুদ, মরিচ এবং লবণের সাথে একটু মাখিয়ে নিব। এবারে একটি প্যানের মধ্যে 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে বেশি মজার হয়। তো রুই মাছটা আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হলে এর মধ্যে এখন আমি বটবটিটাও দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এবং চুলার আঁচটা লো হিটে দিয়ে ভাজতে হবে, যাতে বটবটিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। বটবটিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। ভর্তাটা আমি শিলপাটায় করব, তো প্রথমেই আমি মাছ থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছ থেকে কাটা ছাড়ানোর পর প্রথমে আমি শুকনা মরিচটাই বেটে নিব। শুকনা মরিচটা একটু মিহি করে বেটে নিতে হবে, কারণ মরিচের মধ্যে অনেক মরিচের বিচি আছে। সেগুলো ভালো করে বেটে নেওয়ার পর সবগুলো উপকরণ দিয়ে আমি শিলপাটায় খুব ভালো করে একটু বেটে নিব। আসলে এক এক ধরনের ভর্তার স্বাদ কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। তো শিলপাটায় যে ভর্তাগুলো বানানো হয় সেগুলোর স্বাদ আলাদা, আবার হাতে মাখিয়ে ভর্তা করলে তার স্বাদও কিন্তু আলাদা। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিলাম আর লেবুর রসও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ হাত দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।